কাজ করতে এসে একটা প্রতিষ্ঠানে ঘুরে আসলাম। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। আমি আর আমার ছোটো বোন একটা কাজে গিয়েছিলাম। যেখানে কাজে গিয়েছিলাম সেখান থেকে এই প্রতিষ্ঠানটা দেখা যায়। তখন আমার ছোটো বোন বলল, আপু চলো ওখান থেকে একটু ঘুরে আসি। যদিও এই প্রতিষ্ঠানের ভিডিও আমি অনেক আগেই দেখেছিলাম, তবে কখনো আসা হয়নি। আমরা দুজন রোডের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রোডটা অবশ্য ফাঁকাই ছিল, তবু আমার বোন বলতেছে আপু উপর দিয়ে আসো। যেহেতু এটা হাইওয়ে ছিল তাই একটু ভয় পাচ্ছিল। অনেকে বলবে হাইওয়ে রোড ফাঁকা কেন, যেহেতু এটা ওভারব্রিজের নিচে তাই একটু ফাঁকা ছিল। ভিতরে ঢোকার আগে ভেবেছিলাম হয়তো লোক থাকবে, কে যাচ্ছে কে আসছে এটা দেখাশোনার জন্য, কিন্তু না, কেউ না, একদম ফাঁকা। এর লোকেশনটা আমি বলি, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা, একদম হাইওয়ের সাথে। এটা হচ্ছে কড্ডা টু সিরাজগঞ্জ রোড বা বগুড়া রোড যে বলে, এইটার হাইওয়ে। এই হাইওয়ের জন্য এই প্রতিষ্ঠানের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগে, এমন মনোমুগ্ধকর পরিবেশ, জনমানবহীন এলাকা। আমার খুবই ভালো লেগেছে। তারপরে ওয়েদারটা ছিল মাস্ট, কোনো রোদ বৃষ্টি ছিল না, শুধু মৃদু মৃদু বাতাস ছিল। খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে আমার এতটা ভালো লেগেছে তা বলার বাহিরে না। আর এই ভিডিওটা অনেক বড় করে ফেলছি, মানে প্রায় 3 মিনিটের উপর ভিডিওটা হয়ে গেছে। যদিও বড় ভিডিওতে কি বলবো ভেবে পাই না, তারপরেও করে দিলাম। আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি আর ভাবতেছিলাম, মানে দুই বোন বলতেছিলাম যে ভিতরে যাওয়ার পর কেউ বকাঝকা করবে কিনা বা কেউ কিছু বলবে কিনা। তখন আমার বোন বলতেছে দেখো ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দুজন লোক আছে। তখন আমি জুম করে দেখলাম দুইটা লোক আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো ওনারা দেখছে যে আমরা কি করছি, হয়তো এটাও বলতেছে দেখো দুইটা মেয়ে ভিডিও করতেছে ভিতরে এসে। যাই হোক, ওনারা কিন্তু আমাদের কিছু বলে নাই। পরবর্তীতে আরও অনেকে দেখেছে, কেউ কিছুই বলে নেই। হেঁটে আস্তে আস্তে নাকি আমার বোনের পা লেগে গেছে, তাই ও এখানে এসে ধাপাস করে বসে পড়েছে। তবে ও দূর থেকে আমাকে দেখিয়েছিল, আপু দেখো এখানে মনে হয় কোনো ফুল গাছ লাগানো, তবে ফুল ফোটে নাই। এসে দেখি না, এটা হচ্ছে দুবলা ঘাস, যেটাকে আমরা সচরাচর রাস্তাঘাটে দেখি দুবলা ঘাস যাকে বলা হয়। তবে যাই বলেন, দুবলা ঘাসের এই বিড়ি লেখাটা কিন্তু অনেক সুন্দর ছিল। ভিতরে আরও অনেক ফুল গাছ ফল গাছ ছিল, এমনকি রাস্তা থেকে ভিতরের সাইডটা অনেক সুন্দর ছিল। বসে থাকতে থাকতে দেখি দুইটা ছেলে মেয়ে আসছে, ওরা ফুটবল খেলতেছে। তখন আমার বোন বললো ওরা হয়তো এখানকার স্টাফের ছেলে মেয়ে হবে, যার কারণে ওদের এত সাহস, ওরা ভিতরে একা একা ঘুরতেছে কোনো ধরনের বাধা ছাড়াই। তখন ওদের সাথে আমি কথা বললাম, যদিও এই ভিডিওটা অনেক আগে আমি দিয়ে ফেলেছি, মানে খেলাধুলা নিয়ে ওদের সাথে কথা হয়েছে। তারপর ওরা চলে গেল এখান থেকে। ওরা চলে যাওয়ার পর আমরা রাস্তায় একটু ওই দিকে চলে গেছিলাম, যে ভিতর দিকে আরও কি আছে একটু দেখে আসি। যাতে গিয়ে মনে হলো পাশের বিল্ডিংটা, মানে লাল বিল্ডিংটা হয়তো কোনো প্রতিষ্ঠান তৈরি করছে আবার নতুন করে। এমনকি ভিতরের সাইডে স্টাফ বা অফিসারদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এই দিকটা ওরা অনেক সুন্দর, দু সাইডে ফুল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক ভালো লাগছিল। যদিও এরিয়াটা এ পর্যন্তই ছিল, এমনকি আশেপাশে অনেক মানে রিসার্চ, যেহেতু এটা মানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সেখানে ধান লাগানো থাকবে এটা স্বাভাবিক। এই পাশ দিয়ে এরিয়া জুড়ে শুধু ধান লাগানো ছিল, মানে শুধু বোনা ধান ছিল যেটাকে আমরা দেখলাম। কাঁচা ধান, পাকা ধান, এমনকি নতুন ধানও ছিল। কিছুদিন হলো হয়তো লাগিয়েছে, এরকমও ধানও আছে। আমরা দুজন আশেপাশে দেখে চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি দুটো ভাই আসতেছে। আমরা ভাবলাম হয়তো এখানকার কোনো স্টাফ, কিন্তু না, পরে দেখি যে ওনারা হয়তো ছবি তুলতে আসছে, মানে ওনারা এই ব্রিজের উপর বসে বসে ছবি তুলতেছিল। ভাইয়া দুটো এখানে আসার পর আমরা চলে গেলাম, যেহেতু আমরা দুটো মেয়ে ছিলাম তাই বেশি ওয়েট করলাম না। তবে এই প্রতিষ্ঠানে ঘুরতে এসে আমার অনেক ভালো লেগেছিল, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা বড় বানালাম না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।